এক বড় টপিক নিয়ে, সেটা হলো সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে মনে হয় আমরা স্টাক হয়ে আছি। আজকে ইনশাআল্লাহ এই আয়াতে শেষ করে দেব। শেষ না হইলেও ওই যে কথা আছে না, শেষ হইল না শেষ। আমরা শেষ না হইলেও আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনার কবিতা। তো আমরা শুরুতেই যে জিনিসটা দিয়ে শুরু করতে যাচ্ছি, যে আমরা আগের ক্লাস বলছিলাম যে ইসলামিক কয়েকটা পরিভাষা আছে, কাফেরদেরকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়, 4টা শ্রেণীতে। এইগুলো আমাদের জানা উচিত। কারণ হলো ইসলামে যে জিহাদের যে কনসেপ্ট, সব কাফেরদের বিরুদ্ধে কিন্তু জিহাদ করা যাবে না। 4 শ্রেণীর কাফের আছে, তাদের নিরাপত্তা দেওয়া এটা হলো মানে ফরজ, এবং এদের হত্যা করা হারাম, অথচ এরা কাফের। 3 শ্রেণী আছে, এদেরকে হত্যা করা যাবে না। আর 1 শ্রেণী আছে, তাদের সাথে যুদ্ধ করা যাবে। এখন এই কাফেরদেরকে এই ডিভিশনটা জানা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুদ্ধের ময়দানে মানুষদেরকে 4টা ভাগে ভাগ করা হয়, পাঁচ ভাগে, টোটাল সব মিলে 5 ভাগে ভাগ করা হয়। এক শ্রেণী হলো ইমানদার মুসলিম, আর আরেক শ্রেণী হলো কাফের। কাফেরদেরকে আবার আমরা 4 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর ভাগ হলো জিম্মি। অনেকে আবার ইংলিশে যারা পড়েন, এই পরিভাষাগুলো তাদের জন্য অনেকটা ডিফিকাল্ট উচ্চারণ করা। জিম্মি, জাল দিয়ে। এটা অনেকে আরবিতে যে ইংলিশে যে ডিএইচ দিয়ে লেখা হয়, অনেকে ডিম্মি পড়ে, ডিম্মি। এটা কিন্তু একবারে রং উচ্চারণ। উচ্চারণ হলো জিম্মি, জাল দিয়ে, জাল মিম ইয়া, জিম্মি। আরেকটা হলো মুআহিদ। তো প্রথম হলো জিম্মি, দ্বিতীয় হলো মুআহিদ, 3 নম্বর হলো মুস্তামিন, 4 নম্বর হলো হারবি। এই কাফেরদেরকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম 3 ভাগ, যে 3 ভাগের সাথে যুদ্ধ করা যাবে না, বরং তাদেরকে নিরাপত্তা দেওয়া মুসলমানদের জন্য আবশ্যক। চতুর্থ শ্রেণী যে হারবি, শুধুমাত্র তাদের বিরুদ্ধে কি করা যাবে, যুদ্ধ করা যাবে, বা বাকি 3 শ্রেণীর বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। তো এখন আমরা আসি প্রত্যেকটা সংজ্ঞায়, যে জিম্মি কারা, মুআহিদ কারা, মুস্তামিন কারা। হারবি তো বুঝলাম, হারবি হলো যারা মুসলমানদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত, এদেরকে বলা হয় হারবি। হারব শব্দের অর্থ হলো যুদ্ধ, আর হারবি মানে যে মুসলমানদের বিরুদ্ধে এগেনস্টে যুদ্ধে লিপ্ত আছে, এদেরকে বলা হয় হারবি। যুদ্ধের ময়দানে শুধুমাত্র এদের বিরুদ্ধে, এদেরকে হত্যা করা যাবে, এদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে। বাকি যে 3 শ্রেণীর কাফের আছে, এদেরকে যুদ্ধের ময়দানে পাইলেও হত্যা করা যাবে না। কারা? 1 নম্বর হলো জিম্মি। জিম্মি হলো সেই সকল অমুসলিমকে বা কাফেরদেরকে জিম্মি বলা হয়, যারা মুসলিম রাষ্ট্রের মধ্যে জিজিয়া দিয়ে, কর দিয়ে যারা বসবাস করে, ট্যাক্স দিয়ে। অমুসলিম মুসলিম মুসলিম রাষ্ট্রে কোন মুসলিম যদি মুসলিম সরকারকে জিজিয়া দেওয়ার মাধ্যমে সেখানে বসবাস করে, তাহলে মুসলিম রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে নিরাপত্তা দেওয়া। অর্থাৎ এই যুদ্ধ চলাকালীন কোন জিম্মিকে কি করা যাবে না, হত্যা করা যাবে না। তবে সে যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, গোয়েন্দাগিরি করে, সেটা আলাদা আলাদা বিষয়। কিন্তু ইন জেনারেল তাদেরকে নিরাপত্তা দেওয়া মুসলিম রাষ্ট্রের দায়িত্ব। এটা হলো জিম্মি। অর্থাৎ জিম্মি হলো মুসলিম রাষ্ট্রে কোন অমুসলিম জিজিয়া বা কর দিয়ে যে বসবাস করে, তাকে বলা হয় জিম্মি। 2 নম্বর হলো মুআহিদ। মুআহিদ হলো যে সে মুসলিম রাষ্ট্রে বসবাস করে না, তার নিজের দেশে বাস করে, মানে কোন মুসলিম দেশে বাস করে, কিন্তু মুসলমানদের সাথে তার একটা কন্ট্রাক্ট আছে, ট্রিটি হয়েছে, একটা চুক্তি হয়েছে। সেই চুক্তির মধ্যে লেখা আছে যে তারা তাদের সাথে, মুসলমানদের সাথে কি করবে না, কখনো যুদ্ধে লিপ্ত হবে না। মনে করেন আমরা এখন ধরেন কানাডার একজন লোক, সে বাংলাদেশ সরকারের সাথে একটা চুক্তি করলো যে সে কখনো কি করবে না, বাংলাদেশের সাথে বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে না। তাহলে এই যে লোকটা বাংলাদেশ সরকারের সাথে যে চুক্তিটা করলো, এই চুক্তির কারণে সে কি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মুআহিদ হিসেবে ট্রিট হবে, মানে কনসিডার করা হবে, এবং তার সাথে তাকে হত্যা করা যাবে না যুদ্ধের ময়দানে। তাহলে এটা মুআহিদ। তাহলে জিম্মি হলো যে মুসলিম রাষ্ট্রে থাকে, মুসলিম বসবাস করে, মুসলিম কিন্তু ট্যাক্স দিয়ে থাকে। আর মুআহিদ হলো অমুসলিম রাষ্ট্রে বসবাস করে, কিন্তু মুসলিম রাষ্ট্রের সাথে তার কি আছে, একটা চুক্তি আছে, যে যুদ্ধ না করার ব্যাপারে। 3 নম্বর হলো মুস্তামিন। মুস্তামিন হলো উপরে যে দুই শ্রেণী বললাম, অর্থাৎ জিম্মিও না, সে মুআহিদও না। জিম্মি না মানে কি, সে তার সাথে কোনো চুক্তিও নাই, তার সাথে কোনো মুসলমানদের কোনো অঙ্গীকার নাই,
কোন ধরনের সে জিজিয়াও দেয় না, এমন কিছু না, কিন্তু নির্দিষ্ট একটা সময়ের জন্য তাকে নিরাপত্তা দেওয়া হয় মুসলিম রাষ্ট্রে। মনে করেন ফর এক্সাম্পল কোন একটা মুসলিম দেশে মনে করেন যুদ্ধ চলতেছে মুসলিমদের সাথে, ওই অবস্থায় যদি কোনো আহ, হারবি কাফের যে যুদ্ধ লিপ্ত, মানে ফর এক্সাম্পল ধরেন এখন আফগানিস্তানে যুদ্ধ হচ্ছে ফর এক্সাম্পল, এখন মনে করেন রাশিয়ার কোন এক লোক আফগানিস্তানে ব্যবসা করে, এখন সে ব্যবসায়িক কাজের জন্য সে যদি আফগানিস্তানে যাইতে চায় এবং আফগানিস্তান সরকারের কাছে সে যদি নিরাপত্তা চায়, তাহলে তাকে নিরাপত্তা দেওয়া আফগানিস্তানের সরকারের জন্য এটা দায়িত্ব তার। তাহলে এরকম দায়িত্ব যদি নিয়ে আফগানিস্তান সরকার যদি বলে হ্যাঁ তুমি আমাদের দেশে আসো, ব্যবসা বাণিজ্য করো, পণ্য কেনা বেচা করো, আমরা তোমাকে নিরাপত্তা দিব, তাহলে এই যে তাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য, অনেক এক সপ্তাহের জন্য বা 5 দিনের জন্য তাকে যে অনুমতি দিল ঢোকার জন্য, এই সময়টাতে তাকে হত্যা করা যাবে না, ওই মুস্তামিনকে হত্যা করা যাবে না। তাহলে মুস্তামিন মানে হলো যে যে মানুষকে অ্যাসাইলাম চাই, যে আর কি সাধারণত আমরা যেরকম বাংলাদেশ থেকে এসে বিভিন্ন দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম চাই, বিভিন্ন ধরনের অ্যাসাইলাম চাই, এই ধরনের কেউ যদি নিরাপত্তা চায় কোনো একটা দেশের, কোন মুসলিম যদি মুসলিম দেশের কাছে নিরাপত্তা চায়, তাহলে সে নিরাপত্তা পেতে পারে একটা নির্দিষ্ট সার্টেন সময়ের জন্য। তাহলে ওই নিরাপত্তা যদি দেওয়া হয় তাকে অফিসিয়ালি, তাহলে তার বিরুদ্ধে কি করা যাবে না, যুদ্ধ করা যাবে না। তাহলে আমরা পেলাম জিম্মি, পেলাম মুয়াহিদ, 3 নম্বর পেলাম কি মুস্তামিন। এই 3 শ্রেণী কারো বিরুদ্ধে কি করা যাবে না, যুদ্ধ করা যাবে না, এদেরকে নিরাপত্তা দেওয়া মুসলিম রাষ্ট্রের দায়িত্ব। চতুর্থ শ্রেণী যেটা বলছিলাম হারবি, তার বিরুদ্ধে শুধুমাত্র সরি যুদ্ধ করা যাবে। তাহলে আমরা অমুসলিমদেরকে মূলত 4টা ভাগ করেছি। একটা জিম্মি, যে মুসলিম রাষ্ট্রে বসবাস করে ট্যাক্স দিয়ে বা জিজিয়া দিয়ে, তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। 3 নম্বর মুয়াহিদ, যে অমুসলিম রাষ্ট্রে বাস করে, মুসলিম কিন্তু মুসলিম রাষ্ট্রের সাথে তার কি আছে, একটা চুক্তি আছে। 3 নম্বর হলো ধরেন অ্যাসাইলাম দাবি পেয়েছে মুসলিম রাষ্ট্রের কাছ থেকে, সে একটা নিরাপত্তা চাইছিল মুসলিম রাষ্ট্রের কাছে বসবাসের জন্য, মুসলিম রাষ্ট্র তাকে কি করেছে, নিরাপত্তা দিয়েছে। এই 3 শ্রেণীর অমুসলিমদের সাথে, কাফেরদের সাথে কখনো মানে তাদেরকে হত্যা করা যাবে না, যুদ্ধ চলাকালীন সময়ে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। আর চতুর্থ শ্রেণী যেটা বললাম হারবি, তার সাথে যার সাথে মুসলমানদের কোনো মুসলমানদের দেশে বসবাস করে না, এবং অমুসলিম দেশে থাকলেও তার সাথে আমাদের সাথে কোনো চুক্তিও নেই, কোনো এই ধরনের কোনো অ্যাসাইলামও তাকে দেওয়া হয়নি, এমন ধরনের কাফের যারা আছে শুধুমাত্র তাদের বিরুদ্ধে কি করা যাবে, যুদ্ধ করা যাবে। জি, আর কোনো হার্বি প্রশ্ন? বলতে কি যুদ্ধে লিপ্ত আছে এরকম বলা হ্যাঁ, যাবে? সরাসরি যুদ্ধে লিপ্ত যারা, কিন্তু যারা যুদ্ধ করে না তাদের ব্যাপারে পরে আসতেছে। যারা সরাসরি যুদ্ধে লিপ্ত হবে তাদেরকে শুধুমাত্র কি করা যাবে, এমনকি যুদ্ধ চলাকালীন সময়ে যদি এটা আমরা পরে আলোচনায় আসবো, যে সেটা হলো এথিক্স অফ ওয়ার ইন ইসলাম। ইসলামের যুদ্ধের কিছু এথিক্স আছে, মানে মানে আখলাকিয়াতুল হার্ব যেটাকে আমরা বলি, যে যুদ্ধের কিছু আদব আখলাক আছে। মানে যুদ্ধ মানে এই নয় যে আমি একটা শত্রু পাইলে মাইরে কচু কাটা করে ফেলবো, সব বিষয়টা এমন না। এখানে ইসলাম অনেক বিধিবিধান আছে যেগুলো একজন মুজাহিদকে পালন করতে হয়। এখন আসি আমরা যারা জিহাদ যারা মুজাহিদ যারা হবে তাদের কি কি অবস্থান আছে, কয় শ্রেণীর মুজাহিদ হতে পারে। তাহলে আমরা কাফেরদেরকে 4 ভাগে ভাগ করলাম, আবার যারা মুজাহিদ হবে তাদেরও 4 ভাগে ভাগ করা যায়, মুসলিম যারা যুদ্ধ করবে তাদেরকেও 4 ভাগে ভাগ করা যায়। প্রথম শ্রেণীর মুসলিম হলো যার আর্থিক এবং শারীরিক সামর্থ্য আছে, দুইটি সামর্থ্য আছে, আর্থিক দিক দিয়ে সচ্ছল, শারীরিক ভাবে সে সক্ষম যুদ্ধ করতে, তার জন্য তার জান এবং মাল দিয়ে, দুইটা দিয়ে যুদ্ধ করে তার জন্য ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ এখানে। 2 নম্বর হলো যে শারীরিকভাবে সক্ষম, শরীরে শক্তি আছে, কিন্তু অর্থনৈতিকভাবে অক্ষম, তাহলে তার শুধুমাত্র কি নাফসের মাধ্যমে অর্থাৎ নিজের জান দিয়ে যুদ্ধ করে তার জন্য ওয়াজিব। 3 নম্বর হলো তার অপোজিট, অর্থাৎ আর্থিকভাবে তার সক্ষমতা আছে কিন্তু শারীরিকভাবে সে অক্ষম, তাহলে সে কি করবে, সে যুদ্ধ করবে শুধুমাত্র মাল দিয়ে, তার জন্য সরাসরি সশরীরে ফিজিক্যালি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা তার জন্য ফরজ নয়। 4 নম্বর হলো যে আর্থিক এবং শারীরিক কোন ধরনের সক্ষমতাই নাই, দুই দিক থেকে সে অক্ষম, তো সে কি করবে, তার জন্য তার উপর কোনো জিহাদ ফরজ করে না ইসলাম, বরং তার উচিত হলো
সে মুসলমানদের জন্য, মুজাহিদদের জন্য বসে বসে দোয়া করবে, এটি তার কাজ। তার যুদ্ধের শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে কোনো ধরনের সক্ষমতা যার নাই, তার জন্য ইসলাম শরীয়ত জিহাদ ফরজ করে নাই। তাহলে ফরজ হলো শুধুমাত্র যার অর্থ আছে, শারীরিক ক্ষমতা আছে, তার জন্য আর্থিকভাবে জান দিয়ে মাল দিয়ে যুদ্ধ করতে হবে। যার শুধুমাত্র শারীরিক ক্ষমতা আছে, অর্থ নাই, সে শরীর দিয়ে শক্তি দিয়ে শারীরিকভাবে যুদ্ধ করবে। আর যে অর্থ আছে, অর্থ দিয়ে করবে। যার অর্থ এবং শারীরিক সক্ষমতা কোনোটাই নেই, তার জন্য যুদ্ধ ফরজই নেই। কারণ এই সূরা তওবার মধ্যে আসছে 91 নম্বর আয়াতে, লাইসা আলাদ দুআফা ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল লাযিনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজাতুন ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি আলা মা আলাল মুহসিনিনা মিন সাবিল। ওই আয়াত থেকে নেওয়া হয়েছে যে এই যারা অক্ষম শারীরিকভাবে এবং আর্থিকভাবে, তাদের দুর্বল, তাদের জন্য যুদ্ধ নাই, তাদের উপর ফরজ না। এখন যারা নারীরা কি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে কিনা বলছে। প্রথমত হলো যে যুদ্ধ, সরাসরি যুদ্ধ যেটা, এটা হলো জন্য, পুরুষের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, খাসাইস রিজাল, পুরুষদের জন্য এটা স্পেসিফিক। কিন্তু যদি কখনো নারীদেরকে প্রয়োজন পড়ে, মনে করেন যে নার্স, যে যুদ্ধের মধ্যে আহতদেরকে সে ব্যান্ডেজ করবে, সেবা শুশ্রূষা করবে, পানি পান করাবে, এই ধরনের যদি কখনো প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে। তবে সেই ক্ষেত্রে অবশ্যই তাদের শালীনতা, পর্দা, সেগুলো মেনটেন করে চলতে হবে। কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইম এবং আনসারী কিছু মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতেন। ফায়াসকিনাল মা ওয়া ইউদাউইনাল জারহা, তারা মুজাহিদদেরকে পানি পান করাইতেন এবং তাদের ক্ষত স্থানগুলো এগুলো ব্যান্ডেজ করে দিতেন, এগুলো সেবা শুশ্রূষা করতেন। এই জন্য যখন কখনো প্রয়োজন দেখা দিলে তারাও অংশগ্রহণ করতে পারবে। কিন্তু সাধারণত ফিজিক্যাল ওয়ার যেখানে হয় আর কি, সশরীর যুদ্ধ যেখানে হয়, সেখানে তাদের জন্য সশরীর যুদ্ধে অংশগ্রহণ করা আবশ্যক নয়। তারপরে একটা মাসালা হলো যে পিতামাতার সাথে কাছ থেকে যুদ্ধের অনুমতি নেওয়ার বিষয়টা। প্রথম কথা হলো, যুদ্ধ যদি ফরজ হয়ে যায়, কোন কোন ক্ষেত্রে যুদ্ধ ফরজ, এটা আমরা আগে আলোচনা করেছি। যুদ্ধ যদি ফরজ হয়ে যায়, সেই ক্ষেত্রে কারো অনুমতি লাগবে না। কিন্তু যুদ্ধ যদি ফরজে কিফায়া হয়, অর্থাৎ এমন অবস্থা, যে অবস্থায় কিছু মানুষ যুদ্ধ করলে বাকি সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এই ফরজে কিফায়ার যুদ্ধ যেটা হয়, এমন যুদ্ধ যাওয়ার জন্য অবশ্যই পিতামাতার অনুমতি নিতে হবে। কারণ পিতামাতার খেদমত করা হলো ফরজে আইন। এই জন্য এই ক্ষেত্রে পিতামাতার অনুমতি নিতে হবে। আর যদি এমন ব্যক্তি যার জন্য যুদ্ধের যাওয়া ফরজে আইন হয়ে যায়, তাহলে পিতামাতা অনুমতি না দিলেও কি করতে হবে, সেই ক্ষেত্রে যুদ্ধে যেতে হবে। তারপরে বিধান হলো যে কোন কাফের যদি কোন মুসলমানকে হত্যা করে, মনে করেন একজন কাফের, সে যুদ্ধের ময়দানে কোন একজন মুসলমানকে হত্যা করছে, কিন্তু তারপরে আবার সে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে সে আবার শহীদ হয়েছে। এখন তার বিধান কি হবে? কেন কোরআনে আল্লাহ বলছে যে ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, সে জাহান্নামে থাকবে, খালিদান ফিহা, সেখানে চিরকাল থাকবে। তাহলে সে তো কাফের অবস্থায় একজন ইমানদারকে হত্যা করেছে, তার তো শাস্তি তো চিরকাল জাহান্নাম। কিন্তু পরে আবার সে আবার কি করছে, ইসলাম গ্রহণ করেছে এবং আবার যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করতে শহীদ হয়ে গেছে। এই ব্যক্তির ক্ষেত্রে বিধান কি হবে? এই ব্যাপারে একটা হাদিস আসছে, আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে ইয়াদহাকুল্লাহু ইলা রাজুলাইনি, যে দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসে দুই ব্যক্তির ব্যাপারে। এই দুই ব্যক্তি কারা? বলতেছে ইয়াকতুলু আহাদুহুমাল আখার, যে এক ব্যক্তি এই দুইজনের একজন আরেকজনকে হত্যা করেছে, অথচ দুইজনে কি করেছে, জান্নাতে প্রবেশ করেছে। এই দুই ব্যক্তি নিয়ে আল্লাহ তাআলা হাসেন। কারণটা কি? কারণ এক ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, জিহাদ করেছে, কিতাল করেছে, তারপরে সে সেখানে শহীদ হয়ে গেছে, নিহত হয়ে গেছে। তাহলে সে কি হলো? সে জান্নাতে গেল। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে সে শহীদ হয়ে জান্নাতে চলে গেল। সে তো জান্নাতি হলো। কিন্তু যে ব্যক্তি তাকে হত্যা করলো, সে তো কাফের ছিল তখন। তারপরে সে পরবর্তী সময়ে যুদ্ধের শেষে সে কি করলো?
সে তওবা, সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল ফায়াস্তাশহিদ। তারপরে সে ইসলাম গ্রহণ করলো, সে তওবা করলো, তওবা করার পরে আবার সে মুসলমানদের পক্ষ নিয়ে আবার যুদ্ধ করলো। যুদ্ধ করে ওই হত্যাকারী যে কাফের, সে আবার কি করলো, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। এরপর সেও শহীদ। তো ১ম তার জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গিয়েছিল, যেহেতু সে একজন ঈমানদারকে হত্যা করেছে। পরবর্তী সে যখন ঈমান আনলো, তওবা করলো, তওবা করে আবার শহীদ হলো, তা সেও কি হলো, জান্নাতে গেল। এখন এই ২ ব্যক্তি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসে। তার মানে বোঝা গেল যে একজন কাফের, সে যদি কুফরের মধ্যে থাকা অবস্থায় কোন মুসলমানকে হত্যা করে, পরবর্তী সময়ে যদি ইসলাম গ্রহণ করে এবং সে আবার যদি শহীদ মানে জু এ জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়, তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে। আগে যে হত্যা করেছিল সেই কারণে আল্লাহ তাকে মাফ করে দিবেন। তারপরে আসি আমরা যে উম জিহাদ যদি কেউ ছেড়ে দেয়, সেক্ষেত্রে শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তওবাতেই সামনে আসতেছে ৩৮ এবং ৩৯ নম্বর আয়াতে। এখানে বলছে, ইল্লা তাগফিরু, যদি জিহাদের জন্য বের না হও, তাহলে কি করবেন? ইউআযযিবুকুম আযাবান আলীমা, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। শুধু শাস্তির মধ্যে শেষ না। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাতিকে নিয়ে আসবেন, তোমাদের অল্টারনেটিভ। তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আরেকটা জাতি তার পরিবর্তে এখানে নিয়ে আসবেন। ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা আল্লাহকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর কোনো কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা যদি তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আরেক জাতি তোমাদের পরিবর্তে পাঠায়, তোমরা কিছুই করতে পারবে না। তো এখানে আল্লাহ তাআলা থ্রেট দিয়েছেন যে যদি তোমরা ঘরে বসে থাকো, কারণ ঘরে বসে থাকলে ঘরের ভিতরে তো মৃত্যু আসতে পারে। এজন্য যখন যুদ্ধ ফরজ হয়ে যাবে, তখন ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ তার মনের মধ্যে কখনো সে যুদ্ধ তো করেই নেই এবং কোনদিন যুদ্ধের আকাঙ্ক্ষা তার মনের মধ্যে জাগে নাই। মনেও কোনদিন কল্পনা করে নাই যুদ্ধের আকাঙ্ক্ষা। মানে সে এমন মনে আশা করে না, যদি কখনো যুদ্ধ ফরজ হয়ে যায়, যুদ্ধ লেগে যায় আর আমি যদি জীবিত থাকি, তাহলে আমি যুদ্ধে অংশগ্রহণ করব। এরকম মনের মধ্যে কামনাও তার কখনো ছিল না। এমন যদি হয়, তাহলে মাতা আলা শুবাতিন মিনান নিফাক, তা নিফাকের একটা শাখার সাথে নিয়ে সে মৃত্যুবরণ করলো। তার মানে বোঝানো হয়েছে যে একজন ঈমানদার তার অন্তরের মধ্যে সবসময় এই জিহাদের তামান্না থাকতে হবে। যদি কখনো জিহাদ তো কখনো চাওয়ার বিষয় না, চেয়ে নেওয়ার বিষয় না। যদি লেগে যায়, যদি কখনো কোন কাফের মুসলিম দেশে আক্রমণ করে, মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করে, সেক্ষেত্রে তার মনের মধ্যে আশা থাকতে হবে যে আমি সেই অবস্থায় আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আমি নিজে শহীদ হব। এরকম তামান্না মনের ভিতরে রাখতে হবে। এরপরে বিষয় হলো যে যুদ্ধের ময়দানে কাফেরদের সাহায্য নেওয়া যাবে কিনা? মনে করেন যে কোন মুসলিম দেশ আ একটা অমুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ লাগছে, কিন্তু আরেকটা মুসলিম দেশ এই মুসলিম দেশটাকে সাহায্য করতে চাচ্ছে। এই ক্ষেত্রে কি হবে? ওই মুসলিম দেশের সাহায্য নেওয়া যাবে কিনা? এই ক্ষেত্রে মূলনীতি হলো যে, ১ম কথা হলো যে এটা যেহেতু একটা ইবাদত, জিহাদ একটা ইবাদত। এজন্য ইবাদতের ক্ষেত্রে ফালা ইয়াসিহু ইল্লা মিন মুসলিম। মুসলিম ছাড়া অন্য কারো কাছ থেকে সাহায্য নেওয়া যাবে না। এটা হলো জেনারেল কথা। তবে মুনাফিক এবং ফুসসাক যারা আছে মুসলমানদের মধ্যে, তাদের সাহায্য নেওয়া যাবে। যেমন মুনাফিক আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই এবং আব্দুল ইবনে উবাইয়ের সাথে যারা তার অনুসারী যারা ছিল শাগরেদ, সবাই আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে। এজন্য বোঝা গেছে যে কাফের না, কিন্তু মুনাফিক। যদিও মুনাফিকদের এ গ্রেড হলো কাফেরদের চেয়ে নিচে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। যদিও মানে আযাবের দিক থেকে মুনাফিকদের আযাব হবে কাফেরদের চেয়ে বেশি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের কি করেছেন? সাহায্য নিয়েছেন যুদ্ধের ময়দানে। সেজন্য বলা হয়েছে যে মুনাফিক, ফাসিক যারা আছে মুসলমান দাবিদার, তাদের সাহায্য নেওয়া যাবে। কিন্তু সরাসরি কাফের যারা, তাদের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে না। তবে ৩ টা শর্ত আছে। এই ৩ টা শর্ত যদি মিট করা যায়, সেক্ষেত্রে কোন কাফেরের সাহায্য নেওয়া যেতে পারে। ১ নাম্বার হলো যে এমন অবস্থা যদি সৃষ্টি হয়, যে অবস্থায় যে মুসলমানদের কাফেরদের সাহায্য নেওয়া আবশ্যক হয়ে পড়ে।
নেসেসিটি হয়ে পড়ে। যেমন কি? যেমন মুসলমানদের সংখ্যায় খুব কম, কিন্তু কাফেরদের সংখ্যা অনেক বেশি। যে কোন অবস্থাতেই বোঝা যাচ্ছে যে এই যুদ্ধের মধ্যে টিকে থাকা সম্ভব না। এখানে অবশ্যই কাফেরদের সাহায্য নিতে হবে। এরকম নেসেসিটি যদি দেখা দেয়, অথবা এমন কাফেরদের সাহায্য নেওয়া যাদের ব্যাপারে ধারণা আছে, সুধারণা আছে যে এম এরা ইসলামের প্রতি আকৃষ্ট এবং ইসলামকে ভালো জানে। এমন কাফের যারা আছে তাদের সাহায্য নেওয়া যাবে। ৩ নম্বর হলো যে সেই ক্ষেত্রে সাহায্য নেওয়ার ক্ষেত্রে, কাফেরদের সাহায্য নেওয়ার ক্ষেত্রে পুরা নিয়ন্ত্রণ যুদ্ধের কমান্ডিং বা লিডিং লিডিং এ যারা থাকবে তা থাকতে হবে মূলত মুসলমানদের হাতে। কাফেররা শুধু তাদের সাহায্য করবে। এমন যদি হয় সেই ক্ষেত্রে কাফেরদের সাহায্য এই শর্ত সাপেক্ষে কাফেরদের সাহায্য নেওয়া যাবে। এখন কথা হলো, যদি মনে করেন অমুসলিম কোন মুসলমানদের সাথে যুদ্ধ করে, তাহলে সেই অমুসলিম কাফেরদেরকে গনিমতের মাল দেওয়া যাবে কিনা? এই ক্ষেত্রে বলা হয়েছে যে যদি কোন মুসলিম রাষ্ট্রপ্রধান কোন অমুসলিমদের কাছ থেকে মুসলিম যুদ্ধের ময়দানে সাহায্য নেয়, সেই ক্ষেত্রে সেই অমুসলিমকে মুসলিমরা যে পরিমাণ গনিমত পাবে, একজন অমুসলিম যোদ্ধা সেই সমপরিমাণ গনিমত সে পাবে সম্পদ থেকে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ান ইবনে উমাইয়া, তিনি মুশরিক থাকাকালীন তার সাহায্য নিয়েছেন যুদ্ধের ময়দানে, এবং সফওয়ান ইবনে উমাইয়াকে আল্লাহ রাসূল যে গনিমত দিয়েছেন তা মুসলমানদের গনিমতের চেয়ে পরিমাণে বেশি ছিল। এই যে আল্লাহ রাসূল তাকে গনিমতের মাল থেকে মুসলমানদেরকে যা দিয়েছেন তার চেয়ে বেশি দিয়েছেন। এইজন্য সে খুশি হয়ে সে নিজেই ইসলামে গ্রহণ করে ফেলছে। এইজন্য এখানে মূল কথা হলো যে অমুসলিম যদি মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করে, সেই ক্ষেত্রে তাকেও গনিমতের অংশ দিতে হবে। গনিমতের মাল থেকে মুসলমানরা যা পাবে তা দিতে হবে। ইচ্ছা করলে যিনি আমির যিনি হবেন সে ইচ্ছা করলে বেশিও দিতে পারে। তবে ইন জেনারেল কথা হলো যে ইন জেনারেল ওই ধরনের পরিস্থিতি সৃষ্টি না হলে কাফেরদের সাহায্য নেওয়া যাবে না। এক হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের দিকে রওনা হলেন, হাররাতিল ওয়াবারা নামক এক জায়গায় যখন আসলেন, তখন আল্লাহ রাসূলের সাথে এক লোক সাক্ষাৎ করল। ওই লোক খুব সাহসী এবং তার সাহসিকতার জন্য সে বিখ্যাত, এরকম একটা লোক আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করল। তো ওই লোকটাকে দেখে আল্লাহ রাসূল সাহাবীরা খুব খুশি হলো। চিন্তা করলো যে একটা সাহসী লোক পাওয়া গেল, সে আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। তো লোকটা বলল, জিতু লিআত্তাবিআকা ওয়া উসিবা মা'আক, যে আমি আসছি এই কারণে যে আমি আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই এবং আপনি যুদ্ধে যে সকল গনিমত পাবেন সেগুলো থেকে আমি পেতে চাই। মানে সে আসছে শুধুমাত্র, সে তো কাফের, তার তো পরকালের আশা নেই। দুনিয়াতেই সে চাচ্ছে যে যুদ্ধ করে সে গনিমতের ভাগী হবে। ক্বালা লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল বললেন যে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তুমি কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছো? বিশ্বাস রাখো? ক্বালা লা, সে বলল না, আমি তো আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনিনি। তো বলল ফারজি ফালান আস্তাঈনা বিমুশরিকিন, আল্লাহ রাসূল বললেন তুমি ফিরে যাও, কারণ আমরা কোন মুশরিকের মাধ্যমে যুদ্ধের ময়দানে সাহায্য নিব না। তারপর লোকটা চলে গেল। তখন সাহাবী বলতেছেন যে হাত্তা ইযা কুন্না বিশাজারাতি আদরাকাহুর রাজুল, আমরা একটা গাছের কাছে যখন গেলাম, লোকটা আবার আসলো। ফাকাল লাহু কামা ক্বালা আউয়ালা মাররা, প্রথমবার আল্লাহ রাসূল তাকে যেরকম বলছেন, জিজ্ঞেস করছিলেন যে তুমি কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনছো? সে বলল যে না। তখন আল্লাহ রাসূল আগেরবার মতো বললেন যে ফারজি ফালান আস্তাঈনা বিমুশরিকিন, তুমি ফিরে যাও, কারণ আমি কোন মুশরিকের মাধ্যমে যুদ্ধের সাহায্য নিব না। তো লোকটা ফিরে গেল। তারপরে যখন আল্লাহ রাসূল যখন বাইদা নামক জায়গার মধ্যে গেল, এই লোকটা তৃতীয়বার আবার আসলো। আসার পর আল্লাহ রাসূল তাকে আবার জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনছো? বলে যে না। তৃতীয়বার বলল যে না, হ্যাঁ আমি ঈমান আনছি। তখন আল্লাহ রাসূল বলছেন ফানতালিক, তাহলে তুমি চলো আমাদের সাথে। তো এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূল যতক্ষণ না সে ঈমানের ঘোষণা দিয়েছে ততক্ষণ পর্যন্ত তার কি করে নাই, তাকে যুদ্ধে নেওয়ার জন্য রাজি হয় নাই, সম্মতি দেয়নি। এরপরে বিধান হলো যে মুসলমান যখন শত্রুর ভয় পায়, শত্রুর ব্যাপারে আশঙ্কা করে যে শত্রু আক্রমণ করবে, এই ক্ষেত্রে মুসলমানদের করণীয় কি দোয়া করবে তারা? কয়েকটা দোয়া হাদিসের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে একটা হলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, এটা একটা দোয়া।
আরেকটা দোয়া হলো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াগুলো আমরা পড়তে পারি, বিশেষ করে যখন আপনি শুনবেন কোন মুসলিম দেশে কোন মুসলিমরা আক্রমণ করতেছে, যেমন মনে করেন ফিলিস্তিনে, এই তারপরে আফগানিস্তানে বিভিন্ন দেশে যখন আক্রমণ হয়, যখন আপনি পত্রিকায় বা টেলিভিশনে নিউজে দেখবেন যে সেখানে মুসলমানরা মারা যাচ্ছে, তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে। তখন আপনি, যেহেতু আপনি সরাসরি অংশগ্রহণ করতে পারতেছেন না, কমপক্ষে এই দোয়াগুলো করার মাধ্যমে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের জন্য সাহায্য চাইতে পারেন। দোয়াগুলো কি, কি? একটা দোয়া হলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। এর অর্থ হলো আল্লাহ তুমি তুমি যার যে জিনিসের মাধ্যমে তোমার ইচ্ছা সেই জিনিস দ্বারাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাও। অর্থাৎ কি? অর্থাৎ এই মুসলমানদের বিরুদ্ধে, এই কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের জন্য যা দিয়ে তুমি যথেষ্ট মনে করো সেটা দিয়ে তুমি তাদেরকে দমায়ে দাও। এমন হইতে পারে যে ছোটখাটো জিনিস দিয়ে আল্লাহ তাদেরকে পরাজিত করে দিতে পারে। যেমন মনে করেন আল্লাহ রাসূল যখন আ হিজরতের জন্য রওনা দিয়েছিলেন, তখন এই যে গারে সওরে যখন অবস্থান করলেন গুহার মধ্যে, হ্যাঁ? সেখানে আল্লাহ রাসূলকে সাহায্য করছে কে? মাকড়সা, বাসা একটা গর্তের মধ্যে ছিল। মাকড়সা পৃথিবীর সবচেয়ে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। যে সবচেয়ে দুর্বলতম বাড়ি হলো মাকড়সার বাড়ি, মাকড়সার বাসা। অথচ এই সবচেয়ে দুর্বলতম জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তিশালী কাফেরদেরকে থেকে আল্লাহ রাসূলকে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রক্ষা করেছিলেন। এজন্য আল্লাহ তাআলা কখন কাকে কি দিয়ে বাঁচাইবেন, কি দিয়ে রক্ষা করে দিবেন, এব এবারে জানা যায় না। এজন্য আমরা এই দোয়া করব যে আল্লাহ তোমার যেটা ইচ্ছা, যেটা দিয়ে তুমি চাও সেটা দিয়ে তুমি মুসলমানদের জন্য যথেষ্ট হয়ে যাও। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। এটা একটা দোয়া। আরেকটা দোয়া হলো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এ আল্লাহ, তাদের গর্দানের উপরে তোমাকে আমি রেখে দিলাম। অর্থাৎ তুমি তাদেরকে ধরো, পাকড়াও করো, তাদেরকে শাস্তি দেওয়া যা করো তুমি করো। তাদেরকে আমি তাদের এই শত্রুদের মোকাবেলায় তোমাকে ছেড়ে দিলাম। ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এবং এই শত্রুদের অনিষ্ট থেকে, অকল্যাণ থেকে, সবকিছু থেকে তোমার কাছে আমরা পানাহ চাচ্ছি। এই ২ টা দোয়া আমরা মুখস্থ করতে পারি, এবং মুখস্থ না জানলে কমপক্ষে দেখে, দেখে হলেও এগুলো পড়তে পারি। ১ম দোয়াটা হলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। ২ নম্বর হলো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়া ২ টা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। একটু কাইন্ডলি আমাদেরকে দিয়ে দিয়েন দোয়াটা। ওকে ইনশাআল্লাহ। এরপরে আসি আমরা যে যুদ্ধের যখন শুরু হবে, সেই ক্ষেত্রে যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারে নাই, অক্ষম, দুর্বল, এমন ব্যক্তিদের কাছ থেকে দোয়া নেওয়া। কারণ হাদিসের মধ্যে আসছে যে মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাআ সা'দুন রাদিয়াল্লাহু আনহু আন্না লাহু ফাদলান আলা মান দুনাহু ফাকালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। যে সাদ মনে করতো যে এক লোককে সে উপকার করতেছিল। আমরা অনেক সময় মনে করি, যেমন মনে করেন আমরা অনেক সময় দেখা যায় যে বড় ভাই বিদেশে থাকে, ছোট ভাই লেখাপড়া খরচ দিতেছে, ভাই-বোনের দেখাশোনা করতেছে, বাবা-মা দেখাশোনা করতেছে, একজন গরিব আত্মীয়-স্বজনের দেখাশোনা করতেছে। আমরা মনে করতেছি তাদেরকে ফেভার করতেছি, আমরা কল্যাণ করতেছি। কিন্তু এমনও হইতে পারে যে আমরা তাদেরকে দিচ্ছি বলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিচ্ছেন, রিজিক বাড়ায় দিচ্ছেন। তো এইজন্য আল্লাহ রাসূল বলছেন যে হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। অর্থাৎ তোমরা কেবলমাত্র, শুধুমাত্র এই তোমাদের মধ্যে যে দুর্বল লোকগুলো আছে, এই কারণেই তোমরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হও, এবং তোমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাও, আল্লাহর পক্ষ থেকে বিজয় পাও। দিলে আল্লাহর পক্ষ থেকে বিজয় পাওয়ার জন্য এই দুর্বল লোকগুলোদের কাছ থেকে দোয়া নেওয়া উচিত। কারণ তাদের কারণে আল্লাহ তাআলা মানুষের প্রতি রহম করেন, দয়া করেন। এবং আরেক হাদিসে আসছে যে ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিহিল উম্মাহ বিদুআইফিহা বিদাওয়াতিহিম ওয়া সালাতিহিম ওয়া ইখলাসিহিম। বলে আল্লাহ রাসূল বলছেন যে এই উম্মতকে আল্লাহ তাআলা, এই উম্মতের দুর্বল লোকগুলো যারা আছে তাদের মাধ্যমেই, তাদের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সাহায্য করেন। তারা যখন আল্লাহর কাছে দোয়া করে, তারা যখন আল্লাহর কাছে নামাজ পড়ে, তাদের যে ইখলাস, আন্তরিকতা, নিষ্ঠা, এগুলোর কারণে এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। এজন্য যুদ্ধ চলাকালীন সময়ে দুর্বল যারা, একেবারে মনে করেন যুদ্ধে অংশগ্রহণ করা, হাঁটা চলা সম্ভব না, এমন পঙ্গু অথবা
ডিজেবল অথবা ডিফারেন্টলি এবল, যদিও ডিজেবল বলা যাবে না, এই দেশের সমস্যা আছে আবার, ডিজেবল বলা যাবে না, বলতে হবে ডিফারেন্টলি এবল অথবা স্পেশাল নিড পিপল, এরকম। যাই হোক, তাহলে এই ধরনের দুর্বল যারা আছে তাদের কাছ থেকে দোয়া চাইতে হবে, তারা যাতে বেশি বেশি দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়ার মাধ্যমে মুসলমানদেরকে বিজয় দান করবেন। আরেক হাদিসে আসছে যে রুব্বা আশআসা মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। যে কিছু মানুষ আছে যে আমরা তাদেরকে মূল্যায়ন করি না, মনে করি যে এটা সে তার কোনো দুনিয়ার কোনো দামও নেই। আরেক হাদিসে আসছে যে সে যদি কারো ব্যাপারে সুপারিশ করে তার সুপারিশও কবুল করা হবে না। এমন একেবারে মাথার চুলগুলো শুষ হয়ে রয়েছে, গোসল করতে পারতেছে না, তেল দিতে পারতেছে না, মাথা পায়ের মধ্যে ধুলাবালি লেগে আছে। এরকম লোক এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রিয় যে যদি আল্লাহর ব্যাপারে কসম করে কোনো কিছু বলে, তাহলে তার কসমকে পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা ওই কাজটা ঘটাই দিবেন। এই জন্য দুর্বল লোকদের কাছে দোয়া চাওয়া উচিত যদি কখনো যুদ্ধ লেগে যায়। এরপরে বিধান হলো যুদ্ধ হলো একটা খেদা, মানে প্রতারণা। যুদ্ধের ময়দানে মিথ্যা কথা বলা যাবে, জায়েজ আছে কিনা? আল্লাহ রাসূল বলছেন আল হারবু খেদা, যে যুদ্ধ হলো এক ধরনের প্রতারণা, একটা ধোঁকা। আমরা খেদা বলি না? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন যে লাইসাল কাযযাবুল্লাযী ইসলিহু বাইনান নাস ওয়া ইয়াকুলু খায়রান ওয়া ইয়ানমি খায়রান ওয়া লাম আসমা ইউরাখিসু ফি শাইইন মিম্মা ইয়াকুলুন নাস কাযিবুন ইল্লা ফি সালাত। আরেক হাদিসে আসছে যে আল্লাহ রাসূল বলছেন যে ৩ ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ করা হয়েছে। মিথ্যা কথা বলার পারমিশন দেওয়া হয়েছে। ৩ টা ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে? ১ নম্বর হলো আল হারব, যুদ্ধের ময়দানে। যুদ্ধের ক্ষেত্রে মানে শত্রুপক্ষকে মানে তাদেরকে মানসিকভাবে দুর্বল করার জন্য কোন ধরনের মিথ্যা কথা যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে যুদ্ধের ময়দানে যুদ্ধ একটা কৌশল, একটা প্রতারণার জায়গা, ওইখানে ওই মিথ্যা কথা বলা জায়েজ আছে। ২ নম্বর হলো ওয়াল ইসলাহু বাইনান নাস, সুবহানাল্লাহ, মানুষের মাঝে মীমাংসা করে দেওয়ার জন্য, রিকনসিলিয়েশন করার জন্য। দুইজনের মধ্যে যেমন ঝগড়া লাগছে, তাদের মধ্যে মিটমাট করে দেওয়ার জন্য যদি আপনি থার্ড পার্টি হিসেবে এই দুইজনের যার সাথে যে কথা বলেন, আপনি একটা ইনিশিয়েটিভ নিচ্ছেন যে এই দুজনের সাথে ঝগড়া হচ্ছে, অনেক জায়গায় কথাবার্তা হচ্ছে না, আমি আমার পক্ষ থেকে তাদের মধ্যে একটা মীমাংসা করে দেব। এখন মীমাংসা করতে যাইয়া এখন দুইজনের মধ্যে এমন বিষয় নিয়ে কথা হয়েছে, এখন একজন আরেকজনের নামই শুনতে পারে না। এখন আপনি এই দুইজনকে ঠান্ডা করার জন্য যদি একজনের পক্ষ নিয়ে কিছু কথা বলেন যে সে তো আপনার ব্যাপারে এরকম পজিটিভ কথা বলছে, আপনার অনেক প্রশংসা করছে, আপনার অথচ আসলে কিছুই করে নাই। আপনি শুধু তাকে কনভিন্স করার জন্য, তার প্রতি একটু তার মনটাকে একটু নরম করার জন্য আপনি কিছু পজিটিভ কথা বললেন, যেগুলো আসলে সে বলে নাই। সে যেহেতু বলে নাই, অবশ্যই ডেফিনেটলি এটা মিথ্যা কথা। এই ধরনের মিথ্যা কথা ইসলামে জায়েজ রাখা হয়েছে শুধুমাত্র কি করার জন্য? দুইজনের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য। আরেক ৩ নম্বর কোন ধরনের মিথ্যা জায়েজ? হাদিসুর রাজুলি ইমরাতাহু, হাদিসুল মারআতি যাওজাহা। স্বামী স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য এবং স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করার জন্য যদি কখনো মিথ্যার আশ্রয় নেই, সেক্ষেত্রে জায়েজ আছে। মিথ্যার আশ্রয় নেই মানে কি? মনে করেন যে আপনি একটা কাপড় কিনে আনলেন, জিজ্ঞেস করলেন দাম কত? এখন আপনি জানেন যে আপনার স্ত্রী যদি বলেন যে এটা ৳১,০০০ আনছি, জীবনে পছন্দ করবে না। আপনি একটু বাড়াই বললেন, মনে করলেন যে বললেন ৳৩,০০০ দিয়ে আনছি। হ্যাঁ? এটা কিন্তু মিথ্যা কথা বলা হলো। কিন্তু এই যে দেখেন, মানুষের মধ্যে সম্পর্ক ধরে রাখার জন্য ইসলাম কত ধরনের সেক ইয়া অ্যা রাস্তা ওপেন রেখেছে দেখেন। এই যে ২ জন মানুষের মধ্যে ঝগড়া লাগলে তাদের মীমাংসা করে দেওয়ার জন্য মিথ্যা বলার সুযোগ রাখছে। অথচ মিথ্যা বলা একটা কবিরা গুনাহ। আবার স্বামী-স্ত্রীর সম্পর্কটাকে অটুট রাখার জন্য এমন হইতে পারে যে স্ত্রী যদি চিন্তা করে যে আমার জন্য ৳১,০০০ দিয়ে কাপড় আনছে, আমি কি এতই ফেলানো হয়ে গেছি? আমার দাম কি এতই কমে গেছে যে ৳১,০০০ কাপড় আমার পড়তে হবে? এরকম অনেক সময় ভাবতে পারে। এইজন্য অথবা স্বামীও এরকম হইতে পারে যে স্ত্রীর কোনো বিষয়ে সে এরকম স্ত্রী যদি সঠিক কথা বলে, স্বামী হয়তো রাগও করতে পারে এই অবস্থায়। এজন্য সে সু সু খুশি সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে যদি এরকম মাঝে মধ্যে টুকটাক
মিথ্যা কথা বলে, তবে সেই ক্ষেত্রে আপনি আপনি হিকমত অবলম্বন করতে হবে। এমন মিথ্যা কথা বলে আবার ধরা খেয়েন না। জায়েজ আছে বলে সবসময় বলবেন না, আর ধরা খাবেন না। এটা হলো যে রাখা হয়েছে যে সম্পর্কটা অটুট রাখার জন্য, এমন যাতে না হয় যে এই মিথ্যা বলার কারণে সম্পর্ক আরো ছিন্ন হয়ে গেল, এমন যাতে না হয়। এই তাহলে ৩ ক্ষেত্রে কি করা হয়েছে ইসলামে? যুদ্ধের ক্ষেত্রে, মানুষের মধ্যে মীমাংসা করার ক্ষেত্রে এবং স্বামী স্ত্রী উভয়ের সাথে সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে মিথ্যা বলা বৈধ রাখা হয়েছে। তারপরে যুদ্ধের ময়দানে বায়াত গ্রহণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় সমস্ত সাহাবীদের কাছ থেকে বায়াত গ্রহণ করেছেন। বায়াত মানে আমাদের মতো যে পাগড়ি, পিসাব পাগড়ি ছেড়ে দিল, পাগড়ির কোনায় ধরলো সবাই, তারপরে একজন আরেকজনের গায়ে ধরলো, বিষয়টা এমন না। সাহাবায়ে কেরাম রাসূলের হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। সূরা ফাতহের ১০ নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যে যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা মূলত আল্লাহর সাথে বায়াত গ্রহণ করেছে। কারণ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। মানে বোঝাতে চাচ্ছে যে এই যে তারা বায়াত গ্রহণ করেছে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে, এই বায়াতটা কিসের উপরে বায়াত গ্রহণ করেছিল? এই সূরা ফাতিহার 18 নম্বর আয়াতে বলছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। বাইয়াত রিদওয়ান বলা হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের প্রতি এতটা সন্তুষ্ট হয়েছিলেন এই বায়াতের কারণে। তারা অঙ্গীকার করেছে, বায়াত গ্রহণ করেছিল রাসূলের কাছে। কিসের বায়াত? হাদিসের মধ্যে আসছে যে ইয়াজিদ ইবনে আবি উবাইদ বলতেছেন যে, কুলতু লি সালামা ইবনে আকওয়া, আমি সালামা ইবনে আকওয়াকে জিজ্ঞাসা করলাম, আলা আইয়ি শাইইন বায়াতুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল হুদাইবিয়া। তোমরা হুদাইবিয়ার যুদ্ধের সময় রাসূলের সাথে কিসের বায়াত গ্রহণ করেছো? তখন তিনি বলতেছেন যে, আমরা রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছি আলাল মাউত, মৃত্যুর উপরে বায়াত গ্রহণ করেছি। অর্থাৎ আমরা রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমরা এক চুলও লড়বো না এখান থেকে। যত হয় এখন যুদ্ধ করবো না, নয় হয় মরবো, মরে শহীদ হইব, নতুবা গাজী হইব। ওই যে আমরা বলি না যে মরলে শহীদ বাঁচলে গাজী। এরকম যারা মরণপণ শপথ রাসূলের সাথে করেছিল। এজন্য যুদ্ধের ময়দানে এরকম শপথ নেওয়াটা জায়েজ আছে, এবং এর মাধ্যমে কি হবে? দেখা যাবে যারা যোদ্ধা যারা তাদের ভিতরে ইমানের স্পিরিট জাগবে, এবং এটাই করা হতো। এমনকি আজকের যুগে দেখেন, এখন এমনকি ছোট করে এই যে ফুটবল খেলা যখন হয়, দেখবেন যে এই ফুটবল খেলা শুরু করার আগে দিয়ে টিম স্পিরিট জাগ্রত করার জন্য সবাই গলাগলি ধরে তারপরে কিছু বলে সামথিং। তাদের মধ্যে একটা স্পিরিট জাগানোর জন্য যৌথভাবে। ঠিক তেমনিভাবে যুদ্ধের ময়দানেও যিনি কমান্ডার হবেন, তিনি সবার কাছ থেকে বায়াত গ্রহণ করতে পারবেন। মৃত্যুর উপরে বায়াত, যে আমরা হয় মরবো, নতুবা বিজয়ী হয়ে ফিরে আসবো। হয় মৃত্যুবরণ করলে শহীদ হবো, হয় শহীদ নাই গাজী হয়ে ফিরে আসবো। এরকম একটা বায়াত তাদের কাছ থেকে নিতে পারেন। তারপরে কোন সময় যুদ্ধ করা উত্তম? এই ব্যাপারে হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে উত্তম সময় হলো দিনের শুরুর দিকে, সকালবেলা। আর যদি দিনের শুরুর দিকে সম্ভব না হয়, তাহলে সূর্য পশ্চিম দিকে একটু হলে যাওয়ার পরে, অর্থাৎ দ্বিপ্রহরের পরে, এটা হলো যুদ্ধের জন্য হাদিসে বর্ণিত উত্তম সময়। আর যদি কোনো অমুসলিম মুসলমানদের উপর অতর্কিত হামলা করে যেকোনো সময়, তাহলে ওই সময়ই তাৎক্ষণিকভাবে মোকাবেলা করতে পারবে। ওই ক্ষেত্রে কোনো সময় নাই। কিন্তু যদি মুসলমানরা নিজের পক্ষ থেকে যদি প্রথম দিক থেকে যদি শুরু করে ইনিশিয়েটিভ নিয়ে যুদ্ধ, সেই ক্ষেত্রে উত্তম সময় হলো সকালবেলা, দিনের শুরুর দিকে, অথবা সেকেন্ড অপশন হলো দ্বিপ্রহরের পরের সময়। তারপরে আমরা বলছিলাম যে আশহুরুল হুরুম, অর্থাৎ ৪টা মাস আছে নিষিদ্ধ মাস, যুলকাদ, যুলহিজ্জা এবং মুহররম এবং রজব। এই 4 মাসে যুদ্ধ করা হারাম, এবং মসজিদে হারামে যুদ্ধ বাউন্ডারির ভিতরে, যে হারাম শরীফ যে আমরা বলি, হারাম মানে এখানে নিষিদ্ধ, এখানে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। এগুলোর মধ্যে যুদ্ধ করা হারাম, কিন্তু কেউ যদি নিষিদ্ধ মাসে অথবা মসজিদে হারামের ভিতরে যদি কেউ যুদ্ধ নিজের থেকে শুরু করে আগের থেকে, তাহলে তাদেরকে মোকাবেলা করা যাবে, তা কোনো সমস্যা নেই। এরপরে শহীদ যারা, ইসলামের শহীদদেরকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো শহীদ হলো যারা আল্লাহর রাস্তায় সরাসরি মুখোমুখি যুদ্ধ করতে যেয়ে শহীদ হয়েছে, এরা এক ধরনের শহীদ। আরেক ধরনের শহীদের কথা
হাদিসের মধ্যে আসছে, যেমন বলা হয়েছে যে ডুবে মরে গেল সে শহীদ, পানিতে ডুবে মরল, পেটের পীড়ায় মরল, ওয়াল চাপা পড়ে ধসে পড়ে মরল, ভূমিকম্পে মরল, এগুলো শহীদ হিসেবে কাউন্ট করা হয়। তাহলে এই ২ ধরনের শহীদের মধ্যে বিধানগত পার্থক্য আছে। পার্থক্য হলো যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যায় শহীদ হবে, তাদেরকে গোসল দেওয়া হবে না। এবং তারা যেই কাপড় পরা অবস্থায় শাহাদাত বরণ করেছে, ওই কাপড় দিয়ে তাদেরকে কাফন করতে হবে। তবে ওই কাপড়ের সাথে অন্যান্য কাপড় দিয়েও, আরো অতিরিক্ত কাপড় দিয়েও কি করা যাবে? কাফন পরানো যাবে। তার মানে কি? তার মানে আল্লাহর রাস্তায় যারা সশরীরে যুদ্ধ করে শাহাদাত বরণ করবে, তাদেরকে গোসলও দেওয়া যাবে না, এবং তাদের যে কাপড় আছে শরীরে, সেই কাপড়ও খোলা যাবে না। ওই অবস্থায় তাদেরকে কাফন করতে হবে। তবে যদি কেউ চায় যে না, ওই কাপড়ে ছিঁড়া বেড়ে গেছে, আরো ভালো কাপড় দরকার, সেক্ষেত্রে ওই কাপড়ের উপরে অন্য কাফনের কাপড় পরানো যাবে। এই কিন্তু এই আপনার বলতে পারেন গাসিলুল হানজালাকে গোসল দেওয়ার ঘটনা আসছে যে ফেরেশতারা তাকে গোসল দিয়েছিল, কারণ তার গোসল ফরজ ছিল। এই জন্য গোসল দেওয়া হয়েছিল। দুনিয়াতে গোসল দেওয়া হয়নি, তাকে আল্লাহ ফেরেশতারা তার গোসলের ব্যবস্থা করেছিল। আরেকটা হলো যুদ্ধের ময়দানে যারা শহীদ হবে, সেই ক্ষেত্রে তাদের জানাজার নামাজ যেটা, এখানে অপশন আছে, পড়লে পড়তে পারে, না পড়লে নাও পড়তে পারে, কিন্তু পড়াটা হলো উত্তম। এবং যারা ময়দানে শহীদ হবে, তাদেরকে ওই ময়দানেই দাফন করা হলো সুন্নত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর এবং উহুদে যারা শাহাদাত বরণ করেছে, যে সকল সাহাবী, তাদেরকে ওই জায়গাতেই, আপনি এখনো যদি যান উহুদ, দেখবেন উহুদের পাহাড়ের পাশেই উহুদ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে তাদের কবরস্থান আছে। যদিও ওগুলো সৌদি সরকার সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কিন্তু কবরস্থানগুলো বাউন্ডারি দেওয়া আছে এখনো। এই জন্য বদরি সাহাবী যারা শহীদ হয়েছেন, তাদেরকে বদরেই কবর দেওয়া হয়েছিল। এই জন্য এইখানে ২ টা বিষয়। ১ নম্বর হলো তাদের দাফন করতে হবে ওই জায়গায় যেখানে তারা শাহাদাত বরণ করবে, ওইটা। আরেকটা হলো যে যদি সালাতের ব্যাপারে উত্তম হলো সালাত পড়া, আর সালাত না পড়লেও কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে। আর বাকি যে শহীদ আছে, বাকি শহীদ বলতে ওই যে যাদেরকে আমি বললাম যে এই সরাসরি যুদ্ধে ছাড়া বাকি যারা শহীদ, যেমন একটু আগে বললাম পেটের পীড়ায় মরা, বা ডুবে যেয়ে মরা, আগুনে পুড়ে মরা, যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কি হবে? অথবা মনে করেন কেউ নিজের সম্পদ রক্ষা করতে যেয়ে মারা গেল। আল্লাহ রাসূল বলছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদ। যে ব্যক্তি নিজের হালাল বৈধ সম্পদ প্রটেক্ট করতে যায়, ডিফেন্স করতে যায় নিহত হলো। মনে করেন আপনি ছিনতাইকারী ধরলো, আপনার সাথে জোরাজুরি করতেছে, আপনার টাকা পয়সা সব ছিনাই নিয়ে যেতে, আপনি তার সাথে আহ স্ট্রাগল করতে যাইয়া দেখা গেল যে আপনাকে সে প্যান্ট পার্টির মধ্যে ছুরি ঢুকাই দিল, আপনি মরে গেলেন। এই অবস্থায় শহীদ আপনি। তাহলে এই যে এই ধরনের শহীদ যারা আছে, এরা কিয়ামতের দিন শাহাদাতের মর্যাদা পাবে। কিন্তু এই ধরনের শহীদ যারা, তাদেরকে গোসল দিতে হবে, তাদের কাফনও পড়তে হবে, তাদেরকে কাফনও পড়াইতে হবে, তাদেরকে জানাজাও দিতে হবে, এবং অন্যান্য মুসলমানদের কবরস্থানে তাদেরকে দাফন করতে হবে। তাহলে এখানে পার্থক্য হলো কোনটা? ময়দানের শহীদ, আরেকগুলো অন্যান্য জেনারেল, অন্যান্য শহীদ যাদেরকে আমরা শহীদের মর্যাদা হিসেবে হাদিসের পরিভাষায় যাদেরকে শহীদ বলা হয়েছে, এদের মধ্যে মৌলিক পার্থক্য হলো ময়দানের শহীদদেরকে তাদের কাপড় চেঞ্জ করা যাবে না, তাদের গোসল দেওয়া যাবে না, এবং তাদের ওই ময়দানেই তাদেরকে দাফন করতে হবে, যেখানে শাহাদাত, যে যুদ্ধের ময়দানে নিহত হবে সেখানেই। আর অন্যান্য শহীদ যাদের মর্যাদার দিক থেকে যারা শহীদ হিসেবে কাউন্ট করা হয়, তাদেরকে গোসল দেওয়া যাবে, কাফন পরানো যাবে, তাদেরকে জানাজা দিতে হবে, এবং তাদের মুসলমানদের গোরস্থানে নিয়ে দাফনও করা যাবে। এবার আসি আমরা যুদ্ধের বন্দির ব্যাপারে। যুদ্ধের মধ্যে যে সকল গনিমত পাওয়া যায়, এই গনিমতের মধ্যে বন্দিরাও যুদ্ধের গনিমত। কাফেরদের যে সকল কাফেররা বন্দী হবে মুসলমানদের কাছে যুদ্ধের ময়দানে, তারাও গনিমত। গনিমত বলতে শুধুমাত্র এই উট, বেড়া, দুম্বা, ছাগল, স্বর্ণালঙ্কার এগুলোই না। গনিমত বলতে যা পাওয়া যাবে কাফেরদের কাছ থেকে, সে সবগুলি গনিমত। এর মধ্যে কাফেরদের
পুরুষ থাকতে পারে, নারী থাকতে পারে, শিশু থাকতে পারে। এই তাহলে কাফেরদের মধ্যে যারা বন্দী হয়ে আসবে এদেরকে সাধারণত ২ ভাগে ভাগ করা হয়। ১ নম্বর হলো যারা সক্ষম পুরুষ, সাবালক পুরুষ যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে এমন। আরেক শ্রেণী হলো নারী এবং শিশু। অনেক সময় কাফেররা যুদ্ধ করার সময় নারী এবং শিশু সবাইকে সাথে করে নিয়ে আসে যাতে কেউ, কারণ স্ত্রী সন্তান যদি বাসায় থাকে তাহলে অনেক সময় দেখা যাবে যে তাদের মায়া যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে যেতে পারে। এজন্য অনেক সময় দেখা যায় যুদ্ধকে খুব শক্তিশালী করার জন্য স্ত্রী বা সন্তান এবং অনেক সময় উট, দুম্বা, ছাগল, গরু যা আছে সব নিয়ে চলে আসে যুদ্ধের ময়দানে। এটা আগের দিনে এটা হইতো যুদ্ধের মধ্যে তাদের বীরত্ব, শৌর্য, বীর্য সর্বোচ্চ যা আছে সবকিছু যাতে তারা প্রদর্শন করে সেই জন্য। তো যেটা বলতেছিলাম যে এই নারী এবং শিশু যারা তারা মুসলমানদের হাতে বন্দী হওয়ার সাথে সাথেই তারা দাস হিসেবে ট্রিট হবে এবং তাদেরকে গনিমতের মাল হিসেবে মুসলমানদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ভাগ করে দেওয়া মানে কাইটে ভাগ করে দেওয়া হবে না, মানুষ কৃতদাস হিসেবে তাদেরকে ভাগ করে দেওয়া হবে মুজাহিদদের মাঝে গনিমত হিসেবে। আর যারা যুদ্ধ করেছিল কাফেরদের মধ্যে, যে সকল পুরুষ যুদ্ধ করেছে এবং যুদ্ধ করার পরে তারা বন্দী হয়েছে, এদের সাথে ৪ ধরনের অপশন আছে। তাহলে নারী এবং পুরুষদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে বিধান হলো একটাই, যে তারা দাসী হিসেবে থাকবে, মানে শিশু বাচ্চা এবং যারা নারী তারা। আর প্রাপ্ত অ্যাডাল্ট পুরুষ যারা, তাদের ক্ষেত্রে অপশন ৪টা। ১ নম্বর হলো তাদেরকে হয় সম্পদের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে একটা, অথবা কোন একটা বন্দির বিনিময়ে, আমরা যেটা বন্দি এক্সচেঞ্জ করা বলি আর কি। যেমন কাফেরদের, মুসলমানদের ৫ জন বন্দী হয়েছে, এখন কাফেরদেরও ৫ জন বন্দী হয়েছে। মুসলমানরা অফার দিল যে আমাদের ৫ জন ছেড়ে দেবো, তাহলে তোমাদের ৫ জন ছেড়ে দেবো, এক্সচেঞ্জ করা আর কি। ওটার মাধ্যমে হতে পারে, অথবা তাদেরকে হত্যা করা, অথবা তাদেরকে ক্রীতদাস হিসেবে রেখে দেওয়া। তো এই ক্ষেত্রে যিনি ইমাম হবেন, যিনি যুদ্ধের সেনাপতি হবেন, তিনি সিদ্ধান্ত নেবেন যে কোনটা মুসলমানদের জন্য বেশি কল্যাণকর। তাহলে তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিতে পারে, অথবা তাদেরকে বন্দির মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারে, অথবা তাদেরকে হত্যা করতে পারে, অথবা তাদেরকে দাস হিসেবে রেখে দিতে পারে। যেমন আল্লাহ রসুল বদর যুদ্ধের ব্যাপারে যেটা করেছিলেন, বদরের বন্দীদের ব্যাপারে পরামর্শ করতেছিলেন সাহাবীদের সাথে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে পরামর্শ দিলেন। তিনি বললেন যে এটা তো আপনারই আত্মীয়-স্বজন, মক্কা থেকে আসছে, যেহেতু কুরাইশ বংশের, বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব, বনু কুরাইশ, সব বংশের লোকজন এখানে আছে, আপনার আত্মীয়-স্বজন তারা, তাদেরকে কি করেন, তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পরামর্শ চাইলো। ওমর রাদিয়াল্লাহু বললেন যে উনি তো একটু জালালি তবিয়তের মানুষ। ওনার তবিয়ত অনুযায়ী সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেককে যার আত্মীয় এখানে বন্দী হিসেবে আসছে, প্রত্যেককে যার আত্মীয়কে তার হাতে তুলে দেন। তার মানে কি, কারো চাচা, কারো মামা, কারো ফুফা, কারো ভাই, কারো ভাতিজা, সবাইকে যার আত্মীয় বন্দী হয়ে আসে তাদেরকে তুলে দেন। নিজে প্রত্যেককে তার নিজের আত্মীয়কে হত্যা করুক। মানে আত্মীয়কে তুলে দেন মানে আত্মীয় বাসায় নিয়ে যাবে, আদর করবে না, তাদেরকে নিজের আত্মীয়কে নিজ হাতে হত্যা করবে। কারণটা কি? কারণ কাফেররা যাতে দেখে যে আমাদের ইমানের ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। ইমান না আনলে তাদের সাথে আমাদের দ্রুততম কোনো সম্পর্ক নেই। আমরা, এই যে আল্লাহ তাআলা বলছেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে খুবই কঠোর, রুহামাউ বাইনাহুম, কিন্তু তারা পরস্পর অত্যন্ত দয়ালু। এটা ছিল সাহাবাদের বৈশিষ্ট্য। ওমর রাদিয়াল্লাহু সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেকেই তার আত্মীয়-স্বজনকে হত্যা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত গ্রহণ করলেন সহজ, যেটা মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দিলেন। তারপরে পরের দিন ওমর রাদিয়াল্লাহু আনহু এসে দেখেন আল্লাহ রাসূল বিমর্ষ অবস্থায় বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হলো? বলে যে আমার কাছে এক আয়াত নাযিল হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাসিয়ে দিলেন যে আমি কেন বদরের বন্দীদের ব্যাপারে এই সিদ্ধান্ত নিলাম।
আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইসখানা ফিল আরদ তুরিদুনা আরাদাল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। এরকম একটা আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন যে সেখানে বলছে যে কোন নবীর জন্য এটা সমীচীন নয় যে তার কাছে যুদ্ধ বন্দী থাকবে আর তাদেরকে রক্তপাত না করে তাদেরকে ছেড়ে দিবে, এটা নবীর জন্য সমীচীন হয়নি। অর্থাৎ এখানে ওই আয়াতটা মূলত ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তের পক্ষে নাযিল হয়েছে, যেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের বাইরে, মানে বিপক্ষে গেছে, রাসূলের সিদ্ধান্তের বিপক্ষে গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে। এজন্য আল্লাহ রাসূল ভবিষ্যদ্বাণী করেছিলেন যে যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমরই নবী হতো। এজন্য কোরআনের 14 জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন রায় দিয়েছেন। এর মধ্যে এটা একটা বদরের বন্দীদের ব্যাপারে। তো যেটা বলতেছিলাম যে এই বন্দীদের ব্যাপারে এই দুই শ্রেণীর বন্দীদের সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো শিশু এবং নারী, আর হলো যারা অ্যাডাল্ট। শিশু নারীদের তো একটাই বিধান, আর যারা অ্যাডাল্ট পুরুষ যারা তাদের ক্ষেত্রে 4টা বিধান দেওয়া হয়েছে, যে কোনো একটা এখান থেকে চুজ করা যাবে। এরপরে আমরা আসি যে সংক্ষেপে যুদ্ধের যে সকল এথিক্স এর কথা বলা হয়েছে, এই ব্যাপারে আসলে অনেক লম্বা আলোচনা আছে, প্রায় কয়েকশো পৃষ্ঠা বইও লেখা হয়েছে। ওয়ার এথিক্স ইন ইসলাম এই শিরোনামে অসংখ্য বই আপনার ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। আমি সংক্ষেপে কয়েক পয়েন্ট আমি এখানে জাস্ট উল্লেখ করে দিয়ে শেষ করে দিচ্ছি। 1 নম্বর হলো ওয়ার ইসলামের যুদ্ধের ক্ষেত্রে যে ইসলাম কতটা জাস্টিস করেছে দেখেন। যে ব্যক্তি যুদ্ধ করবে না সে কাফের হইলেও তার সাথে যুদ্ধ করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান আলকা সিলাফ ফাহুয়া আমিন ওয়া মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। যে ব্যক্তি অস্ত্র ফেলে দিবে, অস্ত্র হাতে নিবে না, অস্ত্র ফেলে দিয়ে সারেন্ডার করবে, সে নিরাপদ। যে ব্যক্তি যুদ্ধ চলাকালীন সময়ে ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে, নিজেকে অস্ত্র শস্ত্র ছাড়া খালি হাতে, সে নিরাপদ থাকবে, অর্থাৎ তাকে আক্রমণ করা যাবে না। এমনকি ছোট শিশু যারা, বাচ্চা শিশু এবং নারী যারা, তাদেরকে হত্যা করা যাবে না, এবং বয়স্ক পুরুষ যারা, তাদেরকে হত্যা করা যাবে না। এমনকি বলা হয়েছে যে ফসলাদি পাগল, ফসলাদি নষ্ট করা যাবে না, পাগলকে হত্যা করা যাবে না। রাহেব যারা, সন্ন্যাসী যারা, অর্থাৎ যাদের দুনিয়াবি কোনো চাহিদা নেই, ইবাদত নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, সে যদি ওটা মুসলিমও হয়, তাদেরকে হত্যা করা যাবে না, নারীদেরকে হত্যা করা যাবে না। এমনকি শত্রুদের লাশকে বিকৃত করা যাবে না, তামসিল করা যাবে না। তামসিল মানে ওই চেহারাকে বিকৃত করে ফেলা। অনেক সময় হয় যে যেমন অনেক সব যুদ্ধের মধ্যে দেখা যায় যে মুসলমানদের বুক চিরে কলিজা বের করে চাপিয়ে খাইছে। হ্যাঁ, এরকম যে এই যে তাদের চেহারা বিকৃত করে ফেলা। এক যুদ্ধে দেখা গেছে এক সাহাবী শুধুমাত্র হাতের আঙ্গুল দেখে তার বোন চিনতে পেরেছিল যে এটা আমার ভাই, এছাড়া কোনো সাহাবী তাকে চিনতে পারেনি, এমন ভাবে তার চেহারাকে বিকৃত করে ফেলছে। এগুলো করতে ইসলাম নিষেধ করা হয়েছে, যে তাকে তামসিল করা যাবে না, তার চেহারাকে বিকৃত করা যাবে না। এমনকি বিনা প্রয়োজনে কোনো গাছ বা কোনো গাছ কাটা যাবে না, কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, কোনো বাড়িতে আগুন দেওয়া যাবে না। যদি জরুরত দেখা যায় সেটা ভিন্ন কথা, কিন্তু ইন জেনারেল বিধান হলো যেগুলো করা যাবে না। সরি, চার্জার লাগাই। তারপরে আমরা আসি যে সরি, চার্জার না লাগাই ক্লাস শুরু করেছি, চার্জ শেষ হয়ে যাচ্ছে। ওকে, তারপরে হলো বন্দীদেরকে সম্মান করা। ইসলাম বন্দীদের ব্যাপারে যে উদারতা দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর অন্য কোন জাতি, অন্য কোন সভ্যতার মধ্যে এ ধরনের উদারতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কাছে বন্দীদেরকে নিয়ে আসা হইতো, তখন বন্দীদেরকে যখন কোনো মুসলমানদের হাতে তুলে দিতেন, তখন তাকে একটা উপদেশ দিয়ে তারপরে তার হাতে দিতেন, বলতেন আহসিন ইলাইহি, তার সাথে তুমি উত্তম আচরণ করবে। এই যে বন্দীদের সাথে উচ্চ আচরণ করে নসিহত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদেরকে দিতেন সাহাবীদের হাতে। এরপরে হলো যে যুদ্ধের চলাকালীন সময়ে যদি কোনো অমুসলিমদের পক্ষ থেকে শান্তির প্রস্তাব দেওয়া হয়, তাহলে মুসলমানদেরকে সেই শান্তির প্রস্তাব গ্রহণ করতে উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ১৬০ নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন জানাহু লিস-সালমি ফাজনাহ লাহা। তারা যদি শান্তির প্রতি পিস ট্রিটি, যেটা আমরা বলি শান্তি চুক্তির প্রতি তারা যদি
ঝুঁকে পড়ে, তারা যে শান্তি চুক্তির প্রতি আগ্রহী হয়, তাহলে আপনিও তার প্রতি কি হয়ে যান? আগ্রহী হয়ে যান। ওয়া তাওয়াক্কাল আল্লাহ, এই ব্যাপারে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। এই হলো সংক্ষিপ্ত কথা। আর এই বিষয়ে যুদ্ধের এথিক্স সম্পর্কে অনেক বড়, বড় বই আছে। আপনারা সেগুলো পড়লে আরো বিস্তারিত পাবেন। বিশেষ করে আপনার এই গুগলে সার্চ দিলে পাবেন ওয়ার এথিক্স ইন ইসলাম। এই শিরোনামে অনেক লেকচারও আছে এবং বইও আছে। যে আজকে আলোচনা আমরা এই সূরা তাওবার ২৪ নম্বর আয়াত আজকে এই পর্যন্তই শেষ। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে যুদ্ধ সংক্রান্ত কোনো মাসলা মাসাইল জানা, সেটা পরে আমরা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। কারণ যে এভাবে যদি এটা নিয়ে আলোচনা করতে দেখা যায় এটা কয়েক মাস চলতেই থাকবে। এই আলোচনা কখনো শেষ হবে না। কারণ যুদ্ধের আলোচনার অনেক লম্বা টপিক। আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে এই সংক্রান্ত বলতে পারেন। নাজ ভাই, ছোট একটা প্রশ্ন। ওই যে আপনি যেটা বলছিলেন যে আল্লাহ দুইজনের ব্যাপারে হাসবেন, যে একজন হত্যা করলো, এরপরে সে আবার মুসলমান হয়ে গেল, পরে আবার সে শহীদ হয়ে গেল। আর প্রশ্ন হলো যে সে ব্যক্তি যদি মুসলমান হয় বাট শহীদ না হয়, তাহলে তার ব্যাপারে কি হইতে পারে? হ্যাঁ, যে ব্যক্তি কাফের ছিল, কাফের আহ, থাকাকালীন মুসলমানকে হত্যা করেছে, পরবর্তী সময়ে সে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু সে যুদ্ধ করে শহীদ হয়নি। জি, সেটা তেমন। প্রথম কথা হলো সে যদি সিনসিয়ারলি যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তার তওবা কবুল করবেন। কিন্তু প্রশ্ন হলো সে যে হত্যা করেছে, হত্যা তো এটা তো মানুষের হক। জি, মানুষের হক তো আল্লাহ মাফ করবেন না। সেই জি, ক্ষেত্রে বিধান কি হবে? এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি তার প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে হয়তো এমনও একটা সিনারি তৈরি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, যে তাকে হয়তো এমন একটা অফার দিবেন, তুমি যদি তোমার ওই ভাইকে ক্ষমা করে দাও, তাহলে তোমার বিনিময়ে তোমার এই জান্নাত আমি দিয়ে দিলাম। সেখানে এক্সচেঞ্জ হতে পারে। এজন্য আল্লাহ যদি কাউকে জান্নাত দেন অথবা জান্নাতের জন্য প্রস্তুত করেন, তাহলে তার জন্য পরিবেশ দুনিয়াতে তৈরি করে রাখবেন, এবং আখিরাতে তো অবশ্যই তৈরি করে দিবেন। এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে, যে ব্যক্তিকে জান্নাতের জন্য আল্লাহ তৈরি করেছেন, তাকে দুনিয়ার জান্নাতি আমল করার জন্য তাকে সেভাবে প্রস্তুত করবেন। জি। এজন্য আশা করা যায় যে সেও জান্নাতে যাবে ঈমানদার হিসেবে ইনশাআল্লাহ। আরো ছোট্ট একটা প্রশ্ন, আর হচ্ছে যে আপনি বলছিলেন জিহাদের ময়দানে যাওয়ার সময় মানে দুর্বল যারা আছে তাদের কাছে দোয়া চাওয়া। হুম, আপনি এমনি তো আমাদের তো সময়ে জিহাদ এরকম সরাসরি সশস্ত্র সংগ্রাম তো নাই। আ এক্ষেত্রে যেমন আপনি বলেছিলেন যে যুদ্ধের মধ্যে, জিহাদের মধ্যে একটা আছে যে নিজেকে সংশোধন করা বা নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করা। তো এরকম নিজের আ মান উন্নয়ন বা নিজের চরিত্র সংশোধন, এরকম ক্ষেত্রে আরকি দুর্বলদের কাছে দোয়া চাওয়া যাইতে পারে? এবং এটা কি জেহাদের যাওয়ার দোয়ার পর্যায়ে পড়বে কিনা? প্রথম কথা হলো যে দুর্বলদের কাছ থেকে সবসময় আপনি দোয়া চাইতে পারবেন। এটা কোন এই স্পেসিফিক বড় কোন বিপদে বা আপদে পড়লে ওই সময় শুধু দোয়া করা চাওয়া যাবে সেটা এমন না। এমনকি যারা অসুস্থ, অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন। এজন্য অসুস্থ ব্যক্তি যখন আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে ভিজিট করতে যাবেন, সেখানে তার জন্য আপনিও দোয়া করবেন, তার রোগ মুক্তির জন্য, তার কাছেও দোয়া চাইবেন যে আপনি আমার জন্য দোয়া করেন। এজন্য দুর্বল যারা, তাদের দোয়া আল্লাহ কবুল করেন যেহেতু, আপনি সর্বাবস্থায় তাদের কাছে দোয়া চাইতে পারবেন। আর আর যে আপনি যেটা বলছেন যে নফসের জিহাদের ক্ষেত্রে তাদের কাছে দোয়া চাওয়া যাবে না। নফসের জিহাদের ক্ষেত্রে না, শুধু যেকোনো বিষয়ে আপনি দুর্বলদের কাছে দোয়া চাইতে পারেন ইন জেনারেল। এটা হলো কথা। কিন্তু অ্যা নফসের জিহাদের করতে যেয়ে আসল জিহাদের কথা ভুলে গেলে চলবে না। আসল জিহাদের তামান্না অন্তরের মধ্যে রাখতে হবে। যেমন এই যে আমরা হাদিস আজকে শুনছি যে আল্লাহ রাসূল বলছেন, যার ভিতরে মান মান মা মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু, যে ব্যক্তি যুদ্ধ করলো না এবং যুদ্ধের মনের ভিতরে তার আশাও ছিল না। মনের মধ্যে কোনো জাগ্রত হয়নি। সে নিফাকের একটা শাখা নিয়ে সে মৃত্যুবরণ করবে। এজন্য অ্যা অবশ্যই আমাদের আত্ম-উন্নয়ন, মান-উন্নয়ন, মানে চারিত্রিক উন্নয়ন বা তাজকিয়াতুন নফস, আত্মপরিশুদ্ধি, এগুলো অবশ্যই করতে হবে। পাশাপাশি ইসলামের যে কনসেপ্ট, জিহাদের যে কনসেপ্ট, সেটাকেও ভুলে গেলে চলবে না। সেটাও অন্তরের মধ্যে রাখতে হবে পাশাপাশি। জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা, সুমাইয়া, আসসালামু আলাইকুম। আপনি ওয়ালাইকুম আসসালাম। ছোট একটা প্রশ্ন, যে একটা তো হলো সরাসরি যুদ্ধে শহীদ হলো। আরেকটা বললেন যে আপনি অন্যান্য যেমন প্রাকৃতিক দুর্যোগে বা পড়ে মারা গেলে তারাও শহীদ।
আল্লাহ পাকের কাছে কি দুজনের সম্মান কি সমান? না, অবশ্যই না। একটা হলো যে একটা জিনিস মনে রাখবেন যে কিছু কাজ আছে যে সওয়াব, আর কিছু কাজ আছে যে বাস্তবিক কাজ। যেমন মনে করেন ফর এক্সাম্পল আপনার কেউ যদি সলাতুদ দোহা আদায় করে, হুম? তাহলে তাকে হ আ উমরা হজ এবং উমরা সওয়াব দেওয়া হবে। ফর এক্সাম্পল। এখন মানে কি আপনার অ্যা হজ না কইরা শুধু সালাতুদ দোহা পড়লেই হয়ে যাবে? বিষয়টা এমন? জি না। অথবা মনে করেন যে ৩ বার সূরা ইখলাস পড়লে পুরা ৩০ পারা কোরআনের পড়া সমান সওয়াব দেওয়া হবে। এর মানে কি আপনার শুধুমাত্র কোরআন খতম পুরা ৩০ পারা কোরআন পড়া বাদ দিয়ে শুধুমাত্র ৩ বার আমরা সূরা ইখলাসই পড়ব? জি না। বিষয়টা এমন না। এখানে আল্লাহ তাআলা এগুলো সওয়াবের সওয়াব রাখছেন মানে এই নয় যে ওগুলোর ইকুইভ্যালেন্ট না এগুলো। কখনোই না। আচ্ছা। যেমন মনে করেন এক লোক হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে এসে নালিশ করছেন, ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুরি বিল উজুর। হাদিসের মধ্যে আসছে বুখারী মুসলিম হাদিস সম্ভবত। গরীব সাহাবী যারা তারা এসে রাসূলের কাছে নালিশ করতেছেন যে যারা সম্পদশালী আর্থিক দিকে সচ্ছল তাদের ব্যাপারে অভিযোগ করতেছেন যে তা তো আমাদের সমস্ত সব তারা নিয়ে চলে গেল। আমরা তো কিছুই পেলাম না। যে আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে। কিন্তু তাদের আবার সম্পদ থাকার কারণে তারা দান সদকা করে, তারা যাকাত দেয়, তারা হজ করে, তারা জিহাদে অংশগ্রহণ করে। অনেক সব তারা সব তো তারাই নিয়ে গেল। আমরা গরিব হওয়ার কারণে তো কিছু পেলাম না। তা আল্লাহ রাসূল বললেন যে তোমাদেরকে কি আমি কিছু শিখাই দেব না যেটা করলে তোমরা তাদের মতো সব পাইতে পারো? তোমরা এই ৫ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে তোমরা ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার এবং একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমরা তাসবিহ যেটা পড়ি আরকি ফরজ নামাজে। তখন তারা এটা পড়তে লাগলো। তখন বড়লোক সাহাবী যারা তারা তো শুনছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গরিবদেরকে এটা শিখিয়ে দিয়েছেন। তাদের সম্মান সব পাওয়ার জন্য। এখন তারাও আমল করা শুরু করলো। বড়লোক যারা তারাও আমল করা শুরু করলো। তারাও ফরজ নামাজের পরে পড়তেছে। এখন তো সাহাবায়ে কেরাম তারাও মনে করল যে আমরা যেটা করতেছি তা এখন তারা ওইটাও আবার করতেছে। তার মানে তো এখন তো তাদের সব আরো বেশি হয়ে যাবে। এতদিন তো শুধুমাত্র টাকা পয়সা দিয়ে পাইতো। এখন আমাদেরকে একটা অল্টারনেটিভ কাজ শিখাই দিয়েছে। এখন এটা আমরা করতেছি। কিন্তু তারা ওইটা করতেছে। তাহলে তো এখন তারা তো আমাদের চেয়ে অনেক উপরে চলে গেল সবার দিক থেকে। জি। তখন রাসূলের কাছে যখন আয়েশা যখন অভিযোগ করল, তখন আল্লাহ রাসূল বলছেন, "যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা।" এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলার ব্লেসিংস আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। সুতরাং অ্যা এটা নিয়ে হিংসা করার কিছু নাই। এটা ঈর্ষা করার কিছু নাই। কারণ আমরা আল্লাহ চাইলেও তাদের মতো হইতে পারবে না বা তাদের মতো হ্যাঁ, আম তাহসুদুনা আন-নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। তোমরা কি আল্লাহর নিজ অনুগ্রহে অ্যা মানুষকে যা দিয়েছেন এটার কারণে তোমরা মানুষের প্রতি হিংসা করবে? হিংসা করা যাবে না, ঈর্ষা করা যাবে না। বরং আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন সেটার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। এইজন্য যে বলতেছিলাম যে ইবাদতের ক্ষেত্রে কিছু ইবাদতের সওয়াব বলা হয়েছে। তার মানে এই সওয়াবের কারণে ওই ইবাদতের সমকক্ষ হয়ে যাবে না। বরং আপনার স সংখ্যার দিক থেকে হয়তো সওয়াবটা হবে। কিন্তু অবশ্যই ৩০ পারা কোরআন পড়া আর ৩ বার সূরা ইখলাস পড়া কখনোই সমান না। যদিও সওয়াবের ক্ষেত্রে বলা হয়েছে। ঠিক তেমনিভাবে যেমন সালাতুদ দোহা পড়া আর ফিজিক্যাল মানে সরাসরি টাকা পয়সা খরচ করে যে হজ করা ২ টা ইকুইভ্যালেন্ট না। সওয়াবে এক জিনিস আর ওই কাজটার অবশ্যই মর্যাদা অনেক মর্যাদা। বেশি। জাযাকাল্লাহ খাইর। জি, আমরা তাহলে কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক সুবহানাকাল্লাহ ওয়া আশহাদু আল লা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা ইলাহা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু।